সো বন্ধুরা, আমার একটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি বাহিনীতে আউলাই বাজার সুরশ্রী ইলেকট্রনিক্স, যার প্রোপাইটার বাবু এরা, তো ওনার বাড়িতে রয়েছে। তো ওনার বাড়িতে আমি একটা অ্যাম্পলিফায়ারের ভিডিও করতে এসেছিলাম। তো এখানে আমি একজনকে পেয়ে গেছি, যিনি এখন মার্কেটে মানে একটা খ্যাত নাম অর্জন করছেন, একজন মিক্সার। তোমরা শুনেছো ডিজে রোলেক্স। তো ডিজে রোলেক্সের তোমাদের মনে পড়ে যাবে মোটো মেলার কথা, কারণ কম বেশি সবাই শুনেছো। মানে ইউপি থেকে শুরু করে ঝাড়খণ্ড, বেঙ্গল, মানে যত সেট আপ ছিল, টেস্টিং টাইম কিন্তু অন্যান্য মিক্সারেরও চলেছে, কিন্তু টেস্টিং টাইম প্রতিটা মানে বক্সের সেট আপের কাছে কিন্তু ডিজে রোলেক্স চলেছে। এটা আমি নজর করেছি, আর কম বেশি যারা ছিল তারা কিন্তু জানবে যে মোটো মেলায় যে ডিজে রোলেক্স কিভাবে ভাইরাল হয়েছে। শুধু মোটো মেলা না, আমি মোটো মেলা থেকে 6টা কম্পিটিশন দেখেছি, চূড়াকুটি পর্যন্ত। সব জায়গায় প্রতিটা কম বেশি সেটা কিন্তু ডিজে রোলেক্স বাজিয়েছে। তো সেই ভাইকে কিন্তু আমি পেয়ে গেছি। ভাই বলছি কারণ আমার থেকে বয়সে অনেকটা ছোট, যার কারণে আমি ভাই বললাম। তো এই ভাই হচ্ছে ডিজে রোলেক্স, ঠিক আছে। তো ওনাকে পেয়ে গেছি, আর তার জন্য ভাবলাম যে সবার কাছে একটা পরিচিত করে দিই। আর অবশ্যই আমি পারমিশন নিয়েছি যে ভিডিওটা করো। উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে দাদা, ভিডিও করো, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে জানতে চাইবো যে রোলেক্স ভাই, ওনার পুরো নামটা, অ্যাকচুয়ালি যে পুরো নামটা সেটা জানতে চাইবো। পুরো নামটা বলুন। নমস্কার, কবিতা স্টুডিওর সকল অডিয়েন্সকে আমার স্বাগত। আমার পুরো নাম হচ্ছে চঞ্চল জানা। এবার আমার মিক্সিং নাম হচ্ছে ডিজে রোলেক্স রিমিক্স ফ্রম বাইরিসে। আচ্ছা, নাম হচ্ছে চঞ্চল জানা পুরো নাম, আর ডিজের নাম ডিজে রোলেক্স, মিক্সিং এর নাম, আর পুরো নাম হচ্ছে চঞ্চল জানা। তো প্রথমে জানতে চাইবো যে এই ডিজে রোলেক্স, মানে ডিজে রোলেক্স এর নামকরণটা মানে কি কারণে করা হয়? যেহেতু চঞ্চল জানা, তার উপরে ডিজে রোলেক্সটা মানে কি কারণে করা হয় বা কিসের জন্য, সেটা একটু বলে ভালো হয়। বা কোথা থেকে নামটা দিয়েছো বা এসছে। তো নামটা অ্যাকচুয়ালি জাস্ট বুঝতে বুঝতে ভাবলাম কিছু একটা ইউনিক জিনিস করা যাক। আচ্ছা, যেমন হ্যাঁ, রোলেক্স নামটা রোলেক্স নামটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, যেমন একটা ঘড়ি ওয়াচের ওয়াচ। আচ্ছা, সেটা দেখে ব্র্যান্ড থেকে একটা নাম দেওয়া হয়েছে যাতে ইউনিক কিছু হয়। ঠিক আছে। আচ্ছা, এবার জানতে চাইবো যে যে মোটো মেলা, সাধারণত আমরা মোটো মেলা থেকে, এর আগে আমি রোলেক্স আমাদের এখানেও শুনেছি, কিন্তু এতটা ভাইরাল না বা পপুলার না। যেভাবে মোটো মেলা থেকে চূড়াকুটি পর্যন্ত পপুলারিটি পেয়েছে ডিজে রোলেক্স, সেখান থেকে সবাই চিনেছে ডিজে রোলেক্সকে। তো আমি জানতে চাইবো যে এই যে ইউপি থেকে, মানে ডিজে কাসানা, ডিজে শগুন থেকে শুরু করে ঝাড়খণ্ড, বেঙ্গলের সমস্ত সেটা বাজিয়েছে, এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে হয়েছে যে হঠাৎ এতজন বাজাচ্ছে ডিজে রোলেক্স? আমি তো প্রায় অবাক হয়ে গেছি মোটো মেলাতে। তো যাই হোক, এতজনের সঙ্গে যোগাযোগটা কিভাবে হয়েছে? এতজনের সঙ্গে যোগাযোগ সেটা হবে, যারা ম্যানেজার থাকে বা মালিক পক্ষ থাকে তারা আমার সাথে যোগাযোগ করেছে ফোন নাম্বারে বা আমার কিংবা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে যোগাযোগ করে ওনারা করেছে, কন্ট্যাক্ট করেছেন। আচ্ছা, এটা কি ঝাড়খণ্ডে না ইউপি? দুটো জায়গা থেকে। এবার দুটো জায়গায়। ঝাড়খণ্ডের যে ম্যানেজার আছে ডিজে মুভিদের, আচ্ছা আচ্ছা উনি এসেছিলেন আমার কাছে। আচ্ছা আমার কিছু পার্সোনাল গান বানানোর ছিল। আচ্ছা তো ওনাদের সেট আপে আমার গানটা একটু টিউনিংটা ভালো হয়েছে বলে, আচ্ছা তো ওনাদের পছন্দ হয়েছে গানগুলো, ওই জন্য আমার কাছ থেকে বানিয়েছেন। আচ্ছা আচ্ছা, অঙ্কিত কি টেস্টিং করেছিল? একটা টেস্টিং করেছিল, ওখান থেকে আবার কিছুজন জানতে পেরে সেটা গানটা নিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলছে যে ডিজে অঙ্কিতের সঙ্গে ওনার পার্সোনালি যোগাযোগ হয়েছিল ওনার ম্যানেজারের সঙ্গে, সেখান থেকে যোগাযোগ করে ডিজে অঙ্কিত একটা টেস্টিং করেছিল ওনার গোডাউনের সামনে। ওখান থেকে কম বেশি মোটামুটি কিছুজন শুনে, এই যে জয় ভোলে, তারপরে আরো কাসানার ম্যানেজারের সঙ্গে ওনার যোগাযোগ হয়েছিল, যেটা আমাকে বলছে যে কাসানার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে মোটামুটি চারিদিকে গানটা ছড়িয়ে দিয়েছে। তবে ডিস্ক নিয়ে না, পেন ড্রাইভ, মানে ফোনের মাধ্যমে গান দিয়ে। কিছু ডিস্ক কিছু পেন ড্রাইভ। আচ্ছা, মানে অঙ্কিত হয়তো ডিস্ক নিয়ে গেছে, আর দূরের গুলো পেন ড্রাইভের মাধ্যমে। আচ্ছা, তো এবার যেটা জানতে চাই যে এই মিক্সিং লাইনে কিভাবে আসা হয়েছে, মানে মিক্সিংটা হঠাৎ ইন্টারেস্ট জাগলো কিভাবে যে আমি মিক্সিং করব? মিক্সিং করবো বলতে আমাদের এখানে একজন বড় মিক্সার ছিল আগে, ভুবনদা বলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনার গান আমি খুব শুনতাম। আচ্ছা আমার একটা ইচ্ছা থাকলো যে একটু মিক্সিং করবো। আচ্ছা তো সেখান থেকে একটু ইয়ে করলাম,
রিসার্চ করে তারপরে আচ্ছা, আজকে মিক্সিংটা এসছে। আচ্ছা, মানে এস রিমিক্স কে দেখে ধরো মোটামুটি শুনে যে আমারও একটা ইচ্ছা আছে, আমি মিক্সিং করব, সবাই জানতে পারবে, যে কারণে যে কারণে মিক্সিংটা করে। আচ্ছা, এই যে মিক্সিং মানে শেখা হয়েছে, এটা কেউ শিখিয়ে দিয়েছে না নিজে থেকে পুরোটাই করা? নিজে থেকে পুরোটাই করে, নিজে থেকে একদম পুরোটাই শুরু থেকে শেষ অবধি নিজে থেকে। আচ্ছা, নিজে থেকে করে, কারোর থেকে হেল্পও পাইনি কিছু না। আচ্ছা 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 আচ্ছা, এটা কবে থেকে প্রায় মিক্সিং করা শুরু হয়েছে? আমি মিক্সিং শুরু করি বিশ্বকর্মা পুজোর স্টার্টিং থেকে, মানে কিছুদিন আগে থেকে মিক্সিংটা শুরু করি। মানে 2025 সালে? হ্যাঁ, আচ্ছা, মানে বেশি দিন হয়নি, তেমন একটা বেশি দিন হয়নি মিক্সিং করা। আর কোন বিশ্বকর্মা পুজোর আগে থেকে শুরু হয়েছে? হ্যাঁ। কোন সেটা প্রথম বাজিয়েছে গান আপনার? আমার সেটা প্রথম বাজিয়েছিল বিশ্বকর্মা পুজোয়, পাওয়ার মিউজিক বাজিয়েছিল। আচ্ছা পাওয়ার মিউজিকের সামনে বর্মন মিউজিক ছিল, বর্মন মিউজিক রমেন্দ্র প্রথম, তারপরে সেকেন্ডটা বাজিয়েছিল, তার আগে বাজিয়েছিল পাওয়ার মিউজিকের বাবুদা, রাজিদল ছিল। আচ্ছা, আমাদের গানটা পছন্দ করতে আমাদের মনে লেগেছে। আচ্ছা, সেখান থেকে এটা প্রথম পাওয়ার বাজিয়েছিল, তারপর ওখানে বর্মন ছিল, বর্মনের রবীন্দ্রও বাজিয়েছে, তারপরে পরে আস্তে আস্তে কালীনগরে অনেক সেটা বাজিয়েছে, তাই তো? হ্যাঁ, তো প্রথম বাজিয়েছে পাওয়ার, বর্মন, আর অন্যান্য সেটা যেটা বলছিল শুভদীপ, শুভদীপ তো, হ্যাঁ শুভদীপ, অনেক আরো সেটা বাজিয়েছে ডিজে রোলেক্স। আচ্ছা, যেহেতু একটা পপুলারিটি জায়গায় চলে এসেছে ডিজে রোলেক্স, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু যারা সাউন্ড সিস্টেমের ক্যাসেট বা ডিস্ক বানাবে, তাদের প্রপার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিতে ভালো, কারণ তাদের আসতে ডিস্ক বানাতে আসতে সুবিধা হবে। আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে কাঁথি থেকে মারিস্তা, মারিস্তা থেকে বাইরে আসলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বলে দেবো কোথায় আসতে হবে। আচ্ছা, মোটামুটি কাঁথি থেকে এলে মারিসদা স্ট্যান্ডে এসে নামতে হবে, আর যদি হরিয়ার দিক বা মেছেদার দিক থেকে আসা হয় মারিসদা স্ট্যান্ডে নামতে হবে, নেমে ওখানে এসে যোগাযোগ করলে ওবার চলে আসবে, টোটো ধরে হোক কি অটো ধরে হোক মোটামুটি চলে আসবে। তো এটা আচ্ছা, ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7585053968। আচ্ছা আচ্ছা, যেহেতু বর্তমান দিনে অনেকে কি করে, ধরো আমার বাড়িতে কাঁথি আমি মিক্সিং করছি, কেউ হাঁটালে মানে কেউ রিক্সটা নেবে, ডেলিভারি ব্যবস্থা কেউ কি করে বাসে পাঠিয়ে দেবে বা যে কোনো মার্কেট একটা পার্সেল করে ডেলিভারি দিয়ে দেবে, সেটা কি তোমার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সেটারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে কেউ যদি মনে করে যে আমি টাকা পে করে ডেলিভারি নিয়ে নেবো, অবশ্যই নিতে পারো ডিজে রোলেক্সের ডিস্ক। আচ্ছা, এরপরে নেক্সট কোনো বড় ফিল্ডে ডিজে রোলেক্স আমরা শুনতে পাবো কিনা জানতে চাইছি। হ্যাঁ, অবশ্যই শুনতে হবে। নেক্সট বড় ফিল্ড আছে ঈদে, আছে দারুয়াতে বা আচ্ছা এগরাতে। তারপরে একটা বড় ফিল্ড আছে যেটা ঝাড়খণ্ডে। আচ্ছা ঝাড়খণ্ড সাইডে আমার এদিকে পাওয়ার বর্মন তো বাজাবি, তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সাইডে ডিজে জয় বলে অঙ্কিত, আচ্ছা পঙ্কজ, তারাও বাজাবে। আচ্ছা, পাওয়ার মানে ওখানে ডিজে জয় বলে, মানে বলছে দাদা দারুয়া ঈদ রয়েছে বা ঈদে বড় যেসব ফিল্ডগুলো রয়েছে দারুয়া, বাথুয়ারি, এগুলোতে পাওয়ার রয়েছে, বর্মন রয়েছে, আরো নানা রকম সেটাও রয়েছে। আর যেটা বড় ফিল্ড নেক্সট মানে বাইরের স্টেটে আমাদের যেটা ঝাড়খণ্ডে, ওখানে পঙ্কজ রয়েছে, পাওয়ার রয়েছে, অঙ্কিত রয়েছে, জয়ফলে রয়েছে, তাই তো? এইসব সেট আপ কিন্তু আরো হ্যাঁ আরো সেট আপ আছে, মোটামুটি ডিজে রোলেক্স তোমরা শুনতে পাবে ওই বড় ফিল্ডে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে উনি যেটা প্রথম বললেন যে ডিজে এস রিমিক্সে শুনেছেন, মানে ওনার বাড়ির পাশে, আর তাছাড়াও আমি জানতে চাইবো শুধু এস রিমিক্স না আরো নানা রকম মিক্সার রয়েছে তাদের গান শুনে ইন্সপায়ার না কি, সেটা একটু জানতে চাইবো, বা আর কাকে কাকে ফলো করা হয়েছে, ফলো আপ সেটা বললে ভালো ফলো হয়। করা বলতে আমার নন্দকুমার এসকে রিমিক্স সৌমদার গানটা ভালো লাগে। আচ্ছা তারপর রবিদে আছে আরএক্স এর গান, আচ্ছা, ওনাদের গানও আমার পছন্দ। আচ্ছা, সুশান্ত তো আছে, হ্যাঁ, মানে এদের ফলো করে গান রেডি করে। ওনাদের ফলো করি, আমি আমার মতো গানটা রেডি করি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, ডিজে রোলেক্স কিন্তু কম দিনে মার্কেটে ভালোই নাম কামিয়েছে, যেহেতু মানে আমার বেঙ্গল পেরিয়ে কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো জায়গায় পৌঁছতে পেরেছে খুব অল্প সময়। এই জন্য রিকোয়েস্ট করবো যাতে আরো ভালোভাবে মিক্সিং করে আরো যেন নাম করতে পারে, এইটাই আমি বলতে চাই। মোটামুটি রোলেক্স এর ইন্টারভিউ তোমাদের কেমন লাগলো, ডিজে রোলেক্স এর, অতি অবশ্যই কমেন্ট করবে।
আর এই মূল্যবান সময়টুকু ভাই আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো, ধন্যবাদ আমাকে দেখার জন্য, ভিডিও করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।